আমার নাম আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রতি ধন্যবাদ আপনাদের আসার জন্য এখানে। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, বিভাগীয় প্রধান, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি এবং একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি। আমি গত 23 তারিখে যে ঘটনা ঘটে গেছে, সে ঘটনার আলোকে আমার কিছু বাস্তব এবং সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে আমার অনুরোধ থাকবে মিডিয়া ভাইদের প্রতি, আমি যা বলবো অবশ্যই আপনারা কাটছাট করবেন না এবং হুবহু এটা তুলে দিবেন যদি আপনারা মিডিয়াতে দেন। এটা আমার আপনাদের প্রতি অনুরোধ, কারণ কাটছাট করার জন্য এই ভিডিওটা এত ভাইরাল হয়ে গেছে যে কতগুলো ভিডিওগুলো কাটছাট জন্য আপনারা নিশ্চয়ই ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছেন কে কাকে থাপ্পড় মেরেছে। ঘটনাটা হচ্ছে যে 23 তারিখে আমরা মানববন্ধন করছি। 23 তারিখের ঘটনাকে কেন্দ্র করে আমাকে স্টাফ কাউন্সিলের সেক্রেটারি এবং অ্যাক্টিং প্রিন্সিপাল এখানে রয়েছে এনামুল হক পারভেজ, সাবেক আর কি অ্যাক্টিং প্রিন্সিপাল সাবেক, উনি 8 মাস ভারপ্রাপ্ত ছিলেন। আমাকে দোষারোপ করা হয়েছে আমি নাকি উস্কানি দিয়েছি। স্টাফ কাউন্সিলের সেক্রেটারি হিসাবে আমি আর এনামুল হক পারভেজ সহ কয়েকটা টিচার উনি সেখানে এই বক্তব্যগুলো দিয়েছেন প্রিন্সিপাল স্যারের সম্মুখে। আমার কথা যে প্রিন্সিপাল স্যার ওখানে থাকাকালীন ওনাকে একটা কথাও বললেন না, উনি যা বলে গেলেন প্রিন্সিপাল শুধু শুনে গেলেন এইটা। আর উনি যে তথ্যগুলো বক্তব্যগুলো দিয়েছে সেটা একদম বানোয়াট, মিথ্যা, অসত্য কথা। আপনারা দেখবেন ভাইরালে আমি ওখানেই প্রতিবাদ করেছি যে এটা মিথ্যা কথা, এটা হতে পারে না। আমি বললাম আমি তোমার শিক্ষক, উনি বলছে আপনি আমার শিক্ষক না, আপনি আমার উস্কানিদাতা। আমি তখন বললাম এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি কিচ্ছুই জানি না, এই কথা আমি সেখানে বলেছিলাম। আচ্ছা, এটা গেল, এই বিষয়টা গেল। তারপরে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়ানো হচ্ছে সব কাজে। কিন্তু আমার আপনাদের কাছে দাবি, এলাকা সহ কলেজের যত স্টুডেন্ট আছে, শিক্ষক আছে, এখানে যদি গোয়েন্দা সংস্থার কোনো অফিসাররা থাকেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এটা সুষ্ঠু তদন্ত হয়, কে দোষী। আপনি কি জানেন? আপনি তখন কোথায়? আমি সেই দিনে সামনে থাকি স্যার। আমি সেই দিন পরীক্ষা সংক্রান্ত কাজে আমি আর ম্যাডাম আর এখানে রসায়ন বিভাগের মোহাম্মদ আক্কাস আলী পরীক্ষা সংক্রান্ত কাজে ইনকোর্স নাম্বার যোগ করে আমরা প্রিন্সিপালের চেম্বারে ঢুকি। আমরা 3 জন ঢুকার পরে দেখি দাওয়াত দিতে লোকজন চলে এসছে। তখন আমি স্যারকে বললাম, স্যার এখানে তো দাওয়াত দিতে লোকজন চলে এসছে, তাহলে আমরা কি করবো এখন? জনাব মোহাম্মদ আক্কাস আলী বললেন যে ভাই স্যার আমি তাহলে গুঞ্জনের অফিসে যাই, মানে ক্লার্কের অফিসে যাই। ওখানে গিয়ে আমরা নাম্বার পত্র যে ইনকোর্স পরীক্ষার অর্থ করি সব জনাব মোহাম্মদ আক্কাস আলীকে পৌঁছা দিই। এর ফাঁকে আপনার এখানে তাফসির মাহফিল হবে 4-5 তারিখে, ওনারা ঢুকলো, আমরা বাইরে চলে গেলাম। এখন জনক মহিলা জনাব আলিয়া খাতুন ওনাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজ বলে ধিক্কার দিচ্ছে। কিন্তু দেখেন, একটা তাফসির মাহফিলের জন্য যারা এলাকার এলিট পার্সন, যারা শিক্ষিত মানুষ, গ্রামে গঞ্জে তাফসির করতে গেলে সাহায্য সহযোগিতা লাগে এবং সব ধরনের। আপনাদের আর একটা কথা বলি, এখানে আমাদের এখানে হিন্দু পাড়া আছে, হিন্দু পাড়ায় হরিবাসর করে, হরিবাসর যখন তারা করে, তারা আমাদের কলেজে আসে এবং আমাদেরকে চিঠি দেয়, আমরা যা পারি তার দিয়ে দিই। তাদেরকে কোনোদিন আমরা বলি না তোমরা চাঁদা নিতে এসছো না কি নিতে, কিচ্ছু না, বরং আমরা ধর্মকে সম্মান জানাই। স্যার আপনাদের আজকে মূল দাবিটা একটু। আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং কলেজের যে অপশাসন চলছে, একটা ডেমনস্ট্রেটের কথা শুনে, একটা প্রদর্শকের কথা শুনে, জনাব আলিয়া খাতুনের কথা শুনে আমার দাউকান্দি কলেজের প্রত্যেকটা টিচার লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত, এবং সিনিয়র এবং জুনিয়র কোনো টিচার নাই, তার কাছে মুখে যা আসে তাই বলে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অপসারণ চাচ্ছি। প্রিন্সিপাল স্যার থাকাকালীন সে টিচারদের যেভাবে অপমান করে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। গতদিনের 23 তারিখে আমাকে উদ্দেশ্য প্রণোদিত করে আমাকে বলা হয়েছে আপনি আমার টিচার না, আপনি হচ্ছে কি উস্কানিদাতা আমাদের দুজনকে, এবং কয়েকটা টিচারকে বলছে আপনাদের বেতন বন্ধ করে দিব। প্রিন্সিপাল সরাসরি বলল যে ঈদের বেতন, এই মাসের বেতন, ঈদের বোনাস, শান্তি বিনোদন সব বন্ধ করে দেবো। আমি তখন বললাম স্যার এটা কেমন কথা? আপনি বললেন সামনে 100টা পরিবার আছে, গরিব পরিবার,
এরা না খেয়ে মারা যাবে স্যার, কোরবানি দিবে কি করে? তখন আলিয়া খাতুন চট করে লাফে উঠেই আমাকে ওই কথাগুলো বলে। আলিয়া খাতুন হচ্ছে শাস্ত্রবিক বিদ্যার প্রদর্শক, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক তার, সরকারিকরণ হয়নি তার, এবং শাস্ত্রবিক বিদ্যা সাবজেক্টটা বাংলাদেশ সরকার অপসারণ চাচ্ছি না, প্রিন্সিপাল সহ হচ্ছে অপসারণ চাচ্ছি, এবং আলিয়া খাতুনের বিরুদ্ধে তদন্ত করে আসল তথ্য রহস্য বের করা হোক, এটা আপনাদের কাছে আমার দাবি। স্যার আলিয়া খাতুন একটা অভিযোগ তুলেছেন যে 2 লাখ টাকা চাঁদা না দেওয়াতেই এই বিএনপি একদম বিএনপি কোনোদিন এখানে চাঁদা চাইতে আসেনি, এটা একদম মিথ্যা এবং বানোয়াট, কোনোদিনও না। বিএনপি কোনোদিনও এখানে চাঁদা চাইতে আসেনি। এখানে সবচাইতে বড় কথা, এখানে কোনো ছাত্র সংগঠন নাই, অরাজনৈতিক কলেজ, সেটা 72 সাল থেকেই। আমি লাইভ আছে, একটু যদি বলেন যে আসলে সেদিন যে চাঁদাবাজির কথা বলছেন এবং প্রধান শিক্ষক এবং আলিয়া খাতুন হীরা তার উপর যে হামলা করা হয়েছে সে বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন। চাঁদাবাজি করতে তারা আসে নাই, তারা তাফসীর মাহফিলের জন্য তারা আসে। এবং সবচেয়ে বড় কথা কেন আসছে এটা, এই যে চিঠি নিয়েছে, এই মাঠটা তখন তাফসীর মাহফিলের দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে, এই মাঠটা গ্যারেজের জন্য আবেদন করে, সেটা 1972 সালের পর থেকেই। প্রিন্সিপাল স্যার সাধারণত বলে যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে ঠিক আছে, সমস্যা নেই, এটা হলো ব্যাপার। এবং উনি বললেন যে এরা চাঁদাবাজ, একসাথে কেন যাবেন আপনারা, একজন দুজন যান, স্থানীয় লোকজন, একটা ভালো মানুষ আসলে তার পাশে তো 2-4 জন আসেই, এই হলো। আপনি তো এই কলেজের টিচার, আসলে আপনি যদি একটু বলেন যে সেদিন যে হামলা করলো মানে এনামুল স্যার একটু থামেন, এই প্রধান প্রিন্সিপাল সেই বিষয়টা একটু যদি বলেন। আসলে 23 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, স্যার তো বলেছে যে আমরা 3জন পরীক্ষার ব্যাপার নিয়ে স্যারের সাথে কথা বলতে গিয়েছিলাম। পাশের রুমে যখন গেলাম তখন আসলে অলরেডি আমরা দেখেছি বাইরে থেকে কিছু গণ্যমান্য ব্যক্তি এসেছেন, তার সাথে স্বাভাবিকভাবেই আরও কিছু এলাকার মানুষ থাকেন যারা লুঙ্গি পরিহিত অবস্থায়। এই কথাটা বলার কারণ হচ্ছে অলরেডি মিডিয়াতে এসেছে যে লুঙ্গি পরে কেন কলেজে এসছে, এটা খুব স্বাভাবিক। তো গ্রামের মানুষ লুঙ্গি পরে ইজি ফিল করে এবং তারা নেতার সাথে এসেছে, তারা নেতা না, তারা তো সভাপতি যারা থাকেন, তাফসীর মাহফিল যারা আসলে আয়োজন করেন, তারা সবাই এসেছেন, স্বাভাবিক এটা খুব। তো এসে স্যারের কাছে আসলে চিঠি নিয়ে এসেছে ফর্মালি। স্যারের কাছে এসে যখন বলেছে স্যার আপনার সাথে একটু কথা আছে, কিন্তু যেটা ব্যাপার ঘটে সেটা হচ্ছে অনেক দিন থেকেই স্যার যতদিন জয়েন করেছে ততদিন থেকেই প্রদর্শক আলিয়া খাতুন স্যারের ঘাড়ের ওখানেই দাঁড়িয়ে থাকেন অ্যাজ এ পিএস। আমরা জানি না কোনো রেজুলেশন নেই, ওর কোনো নিয়োগ নাই, পিএস এর মতো করে দাঁড়িয়ে থাকেন, আমরা হেনস্থা হই। উনি ওখান থেকে এসে বাইরে এসে ওনাদেরকে বললো আপনারা কেন সবাই মিলে স্যারের কাছে যাচ্ছেন, চাঁদা চাইতে আসছেন? তার প্রথম কথাটা ছিল এরকম। তখন সবচেয়ে মোস্ট সিনিয়র যে ছিলেন তিনি ছিলেন এলাকার সম্ভ্রান্ত একজন ব্যক্তি, আব্দুল সামাদ দারোগা সাহেব। ওনার কথা এলাকার সবাই কিন্তু মানেন। উনি তখন আসলে এই কমিটির সভাপতি নেবী, তো উনি স্বাভাবিকভাবে ওই দিন উনি যখন ভিতরে ঢুকলেন তো আমরা স্যারের সাথে একটু কথা বলবো, চিঠিটা দিলেন, স্যার তখন রিসিভও করলেন, কিন্তু উনি অলরেডি ওই চাঁদাবাজ বলেছেন। স্বাভাবিকভাবে ওরা বলছেন আমরা আসলে চাঁদা চাইতে আসিনি, আমরা আসলে মাহফিলের জন্য কিছু স্যারের সহায়তা নেব, চিঠি দিতে আসছি, দাওয়াত করতে আসছি। তো তখন ওনারা সবাই ঢুকলেন, জোর করেই এক প্রকার ঢুকলেন, দরজায় ভেবে দাঁড়িয়েছিলেন, উনি ঢুকতে দিচ্ছিলেন না। এখন আপনাদের মানে আপনারা মানববন্ধন করছেন, দাবিটা কি? আরেকটু কথা বলতে হবে কিভাবে শুরু হলো। উনি যখন গেলেন তখন ওখানে যাওয়ার পর ওই বাকবিতনটা শুরুই হয়েছে চাঁদাবাজের জন্য। আসলে তার চাঁদা চাইতে আসেনি তো, কিন্তু উনি যখন চাঁদাবাজ বলছে তখন সবাই বলছে আপনি ভিডিও করছেন কেন, মোবাইলটা ব্যবহার করে চাঁদাবাজ বলছেন কেন, ভিডিও করছেন কেন? ওটাতে ও কিন্তু বলছে যে না ভিডিও করতে হবে, আপনারা চাঁদাবাজ সেটা দেখাবো না। তখন আসলে ভিডিওটার জন্য তোরা মোবাইলটা নামানোর কথা বলে যে আপনি একটু বাইরে যান। আমি ওখানে ছিলাম জানালার বাইরে, চিৎকার চেঁচামেচি শুনে আমি দেখেছি যে সিনিয়র পার্সনটা উনি বলছে বাবা তুমি এটা করো না। দাবিটা একটু বলেন। আচ্ছা, আমার দাবি হচ্ছে এই যে প্রদর্শকের কথা শুনে একজন প্রিন্সিপাল যে আমাদের হেনস্থা করেন, পুরো কলেজ চালান, এমনকি পরীক্ষা তো গোপনীয় ব্যাপার, উনি পরীক্ষা কমিটি চালান, উনি রুটিন চেঞ্জ করেন, উনি কোন কর্মচারী কখন ছুটি নেবেন স্যার সাইন করবে, কিন্তু প্রদর্শক যদি বলে স্যার সাইন করেন তাহলেই উনি করেন। শান্তি বিনোদনের যে ফর্মটা নিয়ে যাওয়া হয়েছে, স্যারকে উনি বলেছেন যে সাইন করবেন না, সাথে সাথে উনি স্টপ করে দিয়েছেন। ব্যাপারটাই এরকম, আমরা দুজনেরই পদত্যাগ চাই।
ধন্যবাদ আপনাকে। তো সাজিয়া, আপনি শুনছিলেন যে এখানকার যে কলেজের যে যারা কর্মচারী কর্মকর্তা শিক্ষক যারা রয়েছেন তারা আসলে প্রধান প্রিন্সিপাল অধ্যক্ষ এবং প্রদর্শকের বিরুদ্ধেই মানববন্ধন করছে। ভাই ম্যাডামের একটু আমরা লাইভে ছিলাম তো সরাসরি, কিন্তু লাইভে আমরা ইয়ে করলাম। আপনি সাবজেক্ট মোটামুটি ভালো বলেছেন। হ্যাঁ, আমরা মিস করেছি তো। তাহলে আমি ধর্মের বিষয়টা বলিস। 23 তারিখের মূল বিষয় ছিল আপনার তাফসীর মাহফিলকে কেন্দ্র করে তারা এখানে দাওয়াতপত্র নিয়ে আসছে। দাওয়াতপত্র নিয়ে আসার পরে জনাবা আলিয়া খাতুন প্রদর্শক ছাত্রীরা বিলুপ্ত সাবজেক্ট, উনি ওদেরকে সরাসরি চাঁদাবাজ বলেন। চাঁদা নিতে আপনারা আসছেন এবং প্রতি সপ্তাহে আপনারা চাঁদা নিতে কেন আসেন, কিন্তু প্রতি সপ্তাহে এবং টোটালি বিএনপিকে বলছে যে বিএনপির এরা চাঁদাবাজ, কিন্তু অবশ্যই বিএনপির কোনো ছাত্র